আসসালামু আলাইকুম। ডাবের পুডিং খেতে অনেক মজা। আশা করি যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন। আমি ডাবগুলোকে ছিলে নিয়েছি। তারপর এটাকে ছিদ্র করে আপ এই পানিগুলো বের করে নিচ্ছি। ডাবের পুডিং তৈরি করার জন্য একটু ও বেশি কুচি না, একটু শক্ত ও ভিতরের নারিকেলটা সামান্য পরিমাণে শক্ত হয় এরকম ডাবগুলো নেওয়ার চেষ্টা করবেন। এগুলো নিলে কি হয়, ভিতরের নারিকেলটাও ব্যবহার করা যায় এবং ডাবের পানিটাও ব্যবহার করা যায়। দেখেন আমি এরকম নারিকেল নিয়েছি যেটার ভিতরে আপনার একটু নারিকেল আছে, আবার ডাবের পানিটাও ব্যবহার করা যায়। ডাবের পানিটা আমি চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকলে ময়লাটা আলাদা হয়ে যায়, বের হয়ে যায়, পরিষ্কার পানিটা হয়। তারপর ওটার মধ্যে আমি আগার আগার পাউডার মিশিয়ে নিলাম 2 স্পুন আগার আগার পাউডার মিশিয়ে দিন। তারপর ডাবের পানিটা দেখা যায় মিষ্টি একটু কম হয়, তাই আমি এটার ভিতরে স্বাদ মতো আপনারা যে যেরকম মিষ্টি খান ওরকম একটু চিনি মিশিয়ে নেবেন। আমি মিষ্টি কম খাই তাই চিনি একটু কমই দিলাম। এখন এটাকে ভালোভাবে আগে মিশাতে হবে। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হবে। তারপর চুলায় দিয়ে আপনার এটাকে বলক আসা পর্যন্ত নাড়তে হবে। নিয়ে ভালোভাবে মিশিয়ে একটু দেখবেন ঘন ঘন হয়ে আসছে। তার পর্যায়ে এটাকে নামিয়ে আমি একটা পাটের মধ্যে নারিকেলগুলোকে একটু চিকন চিকন করে কুচি করে নিয়েছি, নিয়ে এটাকে ছড়িয়ে দিলাম নিচের মধ্যে। তারপর ওই গরম অবস্থায় ওই নারিকেলের পানিটা আপনার এটার মধ্যে নারিকেলগুলোর মধ্যে ঢেলে একটু নেড়ে চেড়ে দিলে যাতে নারিকেলগুলো চারিদিকে ভালোভাবে মিশে যায়। তারপর এটাকে ফ্রিজে রেখে দেবেন প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো। এটাকে রেখে তারপর আমি বের করে নিলাম। দেখেন